ট্রেন নি ডাইরেক্ট ট্রেন একটা ট্রেন আছে না ডাইরেক্ট আপনাদের কিশোরগঞ্জের নাম কি বিজয় বিজয় এটার মধ্যে যদি ভুলে উঠে যান গা আর যদি ফুসরাবে ধরে ট্রেনের ভিতরে যদি ফুরসাবখানা আছে ওনা আপনি মনে করেন জানেন না যে এটার ভিতরে ফুরসাব করণ যা জীবনের প্রথম উঠছে এই ট্রেনের থেকে কিন্তু লাভ দেখে আপনার ফুরসাব করণের লেগে আর মরতেন না আর আপনি কিন্তু কাপড়ও প্রসাব করতেন না কথা কোন ঠিক না কি করবেন কষ্ট মষ্ট করে একটু যাইটা যেতে হইলো বইয়া থাকেন যে কুম্মালা যেন বৈরবটা আইতো কথা কর না এই 3 ঘন্টা বইয়া থাকতারে আর হুজুর 2 ঘন্টা ওয়াজ করবো সাইটা শুরু করে দিই আমরা অনেকে আছে ওয়াজ শুনতে শুনতে এর বিড়ির নেশা যে এমন ধরছে এক হুজুর ওয়াজ করছে আমাদের হাসিম সাহেব আমি আসছি হে মাঝখান 2টা গেছে সুন্দর করে দোকানের পিছিয়ে ইচ্ছা মতো টাইম নিয়েছে কথা কর না দিই এটার এমন মজা পাইছে হুজুর কি এর অ্যান্টিবায়োটিক আর কি এর কমলা আপেল একবার সারা কষ্ট মষ্ট করে ছেলেরা বিদেশ পাঠাইছিল জায়গা সম্পত্তি বিক্রি কইরা সারা জীবনের শখ ছেলেটা বিদেশ গিয়া কিছু টিয়া পয়সা কামাই করে দিত বাবা মা একটা সুখ করতো ছেলেটা প্রথম মাসে আমার ভাইয়ারা বিদেশ গিয়া বেতন পায়া টাকা পাঠাইছে মনে করেন 20,000 1,000 টাকা এক্সট্রা মার কাছে দিয়ে গেছে আম্মা গো আমার আব্বা জীবনে অনেক কাম করছে মানুষ বাড়িতে কষ্ট করে আমরা বড় করছে বিদেশ পাঠাইছে বিদেশে আমারে পাঠাইছে যে বাবা মা একটু সুখ দেখতো আম্মা 1,000 টাকা এক্সট্রা দিলাম এটা আব্বারে দিয়ে একটু বাজারে গিয়ে খরচ করতো ভালো কিছু আপনার মধ্যে দিত মাঝে মাঝে আমাদের ভালো সন্তান যারা যেমন করে কি করি না কথা কই না আছে না নাই এবার আম্মা যখন আব্বার কাছে আইলে 1,000 টাকার একটা কালা নোট দিছে একবারে নতুন এবার তো কি খুশি মাশাআল্লাহ এবার চলে গেছে একবার ডাইরেক্ট কুলিয়ারচর বাজারে গিয়ে ইচ্ছা মতো ঘুরছে এই বাজারে কতক্ষণ এই বাজারে কতক্ষণ ঘুরে গেলে এবার দেখছে আওয়ার সময় বিড়ির চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই আসার সময় আস্তে আবার একটা বিড়ি ফুকলা নিয়ে পাইতেছে কথা কর না আছে না নাই আব্বা যারা রুচি যে কত খারাপ হয়েছে আব্বা এই যে রাস্তার পাশে আঙ্গুর আপেল মালটা কমলা আনার এইভাবে সাজায় রাখছে কি দামি দামি লাইট লাগায় রাখে দেখলে চকচক করে এবার রুচিতে কমলা মালটা আপেল নেই এবার ঘুরে গেলেন না শৈল আকি বিড়ি আর আপেল বিড়ি কথা বলে দিই আছে না নাই বলেন না বিড়ি টানলে খুশি হয় কে আসতে গেছেন জোরে কর তসবি টানলে খুশি হয় কে আর জোরে বলেন না কোনটা টানা দরকার তসবি আমরা আব্বাজান যারা আজকে মোটামুটি সবাই আসছেন আপনারা তো ভালো মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে কোন কোন এলাকার মধ্যে গেলে গিয়া দেখি বিড়ি টানতে টানতে দাঁড়িয়ার মুছ এমন ভাবে একবার লাল বানায় ফেলছে কথা কই না খাওয়ানোর আগেও টানে পরেও টানে মসজিদে যাইতেছে নামাজ পড়তো মসজিদের ঘাটলা পর্যন্ত বিড়ি টানতে টানতে যায় আছে না নাই আব্বা যে সময়টা আপনি বিড়ি টানেন এই সময়টা বিড়ি না টানেন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন আর তাসবিহ টানতেন আপনার মিজানের পাল্লাটা ভারী হইতো কথা কোন না ঠিক কিনা ঠিক হইলে একটু জোরে করেন সত্য কিনা জোরে বলেন না আমাদের আব্বা জানরা তাসবিহ টানে না মুরব্বীদের পকেটে যদি আপনি হাত দেন বিড়ি আর ম্যাচ 24 ঘন্টা পাইবেন কিন্তু তাসবিহ বাড়ি সালাম দিয়ে পাওয়া যাইতো না কথা কোন ঠিক কিনা আল্লাহর আজরাইল যখন আসবো মরণ লাগবো না আমরা বলেন না মরণ লাগবো নি কখন কোন সময় আমরা জানি না জানেন কে বিড়ি কি আব্বা জানটা টানে আব্বারে ধরাইতে ধরাইতে আম্মা কম না এগুলো অর্ধেকটা খায়া লাগে কথা কইটা দিয়ে না আপনাদের এই বিটিকার আম্মা জানলে অনেক ভালো মানুষ ওনারা মনে হয় না এই কাজ করে কিন্তু কোন কোন মারা বিড়িও খায় না মহিলারা গান যাওয়া খায় কথা কোন ঠিক কিনা আল্লাহ আপনার হেদায়েত দান করে নাই গরম ভালো হইতেছে না সেটা জামা গেলাম তাহরিয়ানা কফি খায় আমি তো চা খাই তুই বন্ধ দেবো কথা কোন ঠিক না আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম অনেক মা বোনেরা বিড়িও খায় আবার সুদও খায় কথা কই না জি
এটা মনে নতুন হচ্ছে, মহিলারা যে সুদ খায় এটা নতুন হচ্ছে। পুরুষরা যা খায় মহিলারা চেয়ে বেশি খায়। কেন? অধিকাংশ মহিলারাই জামাই বিদেশ পাঠায় চির সুখী হয়ে গেছে। এখন কথা কয় না দি, কি সুখী? চির সুখী। কোন রকম একটা ঘর বানাইতে পারলে সর্বপ্রথম আবদার হলো 32 ইঞ্চি একটা এলইডি লাগাই দিতে হবে ঘরের ভিতরে। কথা কোন থেকে না? সিরিয়ালে ফজর থেকে আসার পর্যন্ত কয় ওয়াক্ত? কথা কয় না, নামাজ কয় ওয়াক্ত? ফজর থেকে আসার পর্যন্ত কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়ানোর খবর নাই। ওটা আজানের আগে উঠলে রাতের 10টা পর্যন্ত সিরিয়ালের নাটক দেখা বন্ধ নেই। কথা কয় না জি? আসেনি এমন মা চাষিরা বলে হুজুর মা চাষির ভাবিরা বেশি, বাইরে কোন রকম বিদেশ পাঠাই দিতে পারলে এবিডি মাশাআল্লাহ। আগে সারাদিন হৌরা লইতে লইতে ধান লইতে লইতে বাপ রে বাপ রাতের 8টা বাজছে, আর এখন এবিডি গৃহস্থী ছাইরা দিছে, ক্ষেত যা আছে সরাসরি টেহা না লাগে ক্ষেতের উপর দিয়া বলে পত্তন দিছি রে, টেহা আমার বছর শেষে বোঝাইয়া দিস, এটা হালাল হোক হারাম হোক দেহার সুযোগ নাই, মাগার হারাম খাইতেই হইব। কতক্ষণ এই সমাজে আছে না নাই? রাগ করতেছেন? হ্যাঁ, সত্য কথা বললে অনেকে কষ্ট পাইবেন, তবে বলা দরকার। আমার দাওয়াত দিয়ে আনছেন একটা কোরআন হাদিসের মজলিসে, এখানে যদি আমি কোরআন হাদিসের সঠিক কথাগুলো না বলি, দুনিয়াতে কারো কাছে জবাবদাহিতা না করলো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুত্তার গোশত খাওয়া কি আস্তে কেন জোরে কর? খিনজিরের গোশত খাওয়া, মরা মানুষের গোশত খাওয়া, হ্যাঁ হেসে হারাম। সত্য হারাম কিনা? কোন সন্দেহ আছে? জোরে কর। কুত্তার মাংস খাওয়া কি? সুদ খাওয়া। কুত্তার মাংস যদি আপনাদের কাচ্চি বিরিয়ানিকে রান্না দেয়, খাইবেন নি? জোরে বলেন না, খাইবেন নি? আপনি সুদ খান কেমনে? মরতেন না? আপনি কিছুক্ষণ আগে বলছেন যে মরবেন, তো কেমনে মরবেন? বিড়ি খায়া, এই সুদ খায়া, হারাম খায়া। বলেন বলেন, এই যে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে মাহফিল করছেন, আব্বা আম্মার আত্মা তখনও শান্তি হবে যখন জিন্দা সন্তান ছেলে হোক মেয়ে হোক গুনাহ ছাইরা দিবে। কথা কোন ঠিক কিনা? কথা বাস্তব না অবাস্তব? আমার ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে চিরস্থায়ী ভাবে পাঠায় নাই। আমাদের মরতে হবে, কখন কোন জায়গায় কোন সময় মরব আমরা জানি না, কিন্তু জানেন কে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবিগিরি, যদিও সদর আকাশ প্রাণে লোকাও সাকাই লাগিয়ে সেরি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলার আম ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা? হায়াত চলে গেলে আর হায়াত ফিরে আসবে না, যৌবন কাল চলে গেলে যৌবন কাল আর ফিরে আসবে না। আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, নেকের কাজ বেশি বেশি করো। যে কথাটা বলতেছিলাম বাজার, বিড়ি না তাই না, বেশি বেশি তাসবিহ টানা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো, আল্লাহর 3 জন বান্দা যখন গুহার মধ্যে পড়ে গেলেন, পাথর যখন ওই পাহাড় থেকে গুহার মুখ বন্ধ করে দিলেন, 3 জন যুবকের একজন বলেন, কে আছো? কার জীবনে কি কি ভালো আমল আছে, ভালো ভালো কর্ম আছে, এই কর্ম দিয়া আল্লাহর কাছে উসিলা করো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো মুমিন, বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারে।
ঘূর্ণিঝড় আর বাতাস বেড়ে গেল। এমন সময় পাহাড়ের চূড়া থেকে একটা পাথর গড়ায়া গড়ায়া ওই গর্তের মুখের মধ্যে পড়ে গেল। আহারে, রাতের বেলায়, রাত্রের গভীরে, সকাল বেলায় আমরা যাইতে হবে, আমাদের বাড়ি যাব। তাজা তাজা তিনটা প্রাণ গর্তের ভিতরে আটকায় গেল। আমার ভাইরা একে অপরকে বলেন, এত বড় পাথর আমাদের এই গর্তের মুখের মধ্যে পড়েছে, আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এই পাথর এই গুহার মুখ থেকে দূরে সরাইতে পারবো না। আমরা মনে হয় আর পানে বাঁচবো না। একজন বলে, আমরা না পারলেও আমাদের মালিক আল্লাহ যদি চায় আমরা বেঁচে যাব। কথা বলেন ঠিক কিনা? তিনজন যুবক চিন্তা করেন কিভাবে বাঁচা যায়, কিভাবে এই গর্ত থেকে জীবনটা নিয়ে আবার বাহির হওয়া যায়। একজন বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করো, আমরা না পারলেও আল্লাহ যদি দয়া হয় অবশ্যই পাথর এখান থেকে সরে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তিনজন যুবক চিন্তা করে কি বলে দোয়া করা যায়। সবাই বলেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে কোন? সন্তান বিদেশে গিয়া মার খাইছে, লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, বলেন না সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকে যায় পীরের কাছে, তাবিজ আনে, তাবিজ। কথা কই না দিই আসেনি? তাবিজ দিয়ে যদি ঋণ পরিশোধ করা যাইতো, আমাদের সরকার যত তাবিজ বেসিন আছে সবগুলোর গণভবন করে নিয়েছে, তো তারা তাড়াতাড়ি তাবিজ দেয় যেন আমার দেশের ঋণ যা আছে সব মুক্ত হয়ে যায়। কথা কই না দিই মিশানা হাসা। আল্লাহ যদি না দেয় তাবিজে মাল কুলাইব? দেওয়ার মালিক কে? আরো যারা কোন না, দেওয়ার মালিক কে? না, অনেক আবার বাবাও দেয়। কথা কোন আছে না? এক মুরব্বী সকালবেলা সিন্নির ডেক নিয়ে রওনা হয়েছে ল্যাংটার দরবার। কিসের দরবার? ল্যাংটার দরবার বুঝেননি? ল্যাংটা বাবার দরবার। দুই যুবক হাইটা যাইতেছে, একজন আরেকজনকে বই আইতাছে বলে, কেডা? বাবা আইতাছে। বাবা, ভাইয়ের কাছে অনেক কিছু আছে। বলে, কি আছে? আছে না না আছে এটা তো দেখা হয়ে যাইতেছে। ল্যাংটা হইলে সব দেখা যেত না? আছে না না আছে এটা তো দেখা হয়ে যাইতেছে। আর কি আছে এর কাছে? একজনকে আছে এবার কামেল, শয়তানের কামেল আর কি। এই ল্যাংটার দরবারে সিন্নি ফাঁকায় রওনা হয়েছে মুরব্বী বাবা সিন্নি দিব। যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। হুজুর কই যান? হুজুর কয়েন না, ছেলেটার বিয়া করেছিলাম, আজকে 3-4 বছর হয়ে গেছে, তখন একটা নাইনাত করে মুখ দেখতে পারলাম না, একটু যাই ল্যাংটার দরবার, একটা ছেলে বিয়া করেছে শখ করে, একটা মরণের আকারে নাতি ফুতি দেখা যাইতে পারে, এই জন্য। তো হুজুর ছিল কামেল। বলে, ও মুরব্বী, আপনি তো মুসলমান? বলে, হ্যাঁ। হুজুর ছায়া থেকে মসজিদের মাঠের মধ্যে একটা কুকুর নেই 5টা বাচ্চারা দুধ পান করাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী, একটু ডেকটা নামান মাথার থেকে। এই যে কুকুর নিটা 5টা বাচ্চা দিল, 5টা বাচ্চারা দুধ পান করাইতেছে, বলেন না এগুলার দিছে কে? বলে, আল্লাহ। বলে, কুকুর নি কবে, কোন দিন? ল্যাংটার দরবারে গিয়ে সিন্নি খাওয়াইছিল, যার কারণে আল্লাহ বাচ্চা দিছে। কথা কয় না? বলে, না এটা তো হ্যাঁ হবে। বলে, আপনি যে রওনা হইলেন কে ল্যাংটার দরবারে গিয়ে সিন্নি দিবেন, আসলে কি ল্যাংটা পারবো ফুলার না? ফুলার করে না ফুট দিত? নাইনাত করে দিতে পারবো? এই ক্ষমতা ল্যাংটার আছে? কোন পীরের আছে? কোন আলেমের আছে? কোন ওলিয়ে পারবে? নবীরাও না পারবো? কেউই পারতো না। সন্তান দেওয়া, নাইনাত কর দেওয়া, আওলাদ বড় করার মালিক কে? আর যারা বলেন না বিপদে পড়লে সাহায্য করেন কে? সাহায্য আগে চাইতে হবে। সাহায্য কি করতে চাইতে হবে। এই যে নমরুদ আগুন জ্বালাইছে, 40 দিন পর্যন্ত যত লাকড়ি আছে এলাকার সব জমাইছে, পেট্রোল দিয়ে আগুন ধরাইছে ধাও ধাও করে, ইব্রাহিমের শেষ পর্যন্ত ফালাই দিছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আয়াত
নবী আপনি যদি কন তাইলে আপনারে আমরা একটা বাতাস দিয়ে নিবাইলাম আগুনটারে। ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি আইছো কি রে, যে আল্লাহ আমার এখানে দেখতেছেন, আমি পড়ছি, আমার দোস্ত, আমার আল্লাহ, আমার রব, তিনি কি পারেন না আমার এখান থেকে বাঁচানোর জন্য? জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতারা কয় ইব্রাহিম আলাইহিস সালাম রে নবী আপনি কোন গোটা নমরুদের মাটি উল্টা একবার ধ্বংস করে নাম। ইব্রাহিম কো দরকার নাই, সাহায্য করবে কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। আমাদের একই, আমাদের এই বিশ্বাস আসেনি? মহাব্বতের সাথে বলেন না আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে কি পারে না? আমার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই মিল্লা শত্রুতামি কইরা ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলাই দিছিল। কথা কোন ঠিক কিনা? যখন কূপের মুখে নিয়ে ছাইরা দিছে, কুয়া এই কুয়ার মুখে নিয়ে যখন ছাইরা দিছে পানিতে পড়বে, আল্লাহ জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউসুফ পানিতে পড়ার আগে জান্নাতে একটা তক্তাহের পাওয়ার নিচে দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কয় আমার 700 নূরের পাখা ওই দিন ব্যবহার করছিলাম। এরার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কূপের মুখে ফালায়া দিছে, হাত থেকে ছাইরা দিছে। পানি পড়তে আর কতক্ষণ লাগে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম পানিতে পড়ার আগে জান্নাতের তক্তা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আর জোরে কোন না হেফাজত করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ মনে হয় এখন নাই, আছে মনে হয় জুবাইরের কাছে ক্ষমতা 5 বছরের জন্য বন্দুক রেখে দিছে। নাউজুবিল্লাহ করতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমাদের যাদের ছেলের দরকার, মেয়ের দরকার, আমাদের যারা সংসারে সুখ শান্তির দরকার, আমাদের যাদের ব্যবসা বাণিজ্য উন্নতির দরকার, তাবিজে ফিরে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক পারবে উন্নতি করতে নাকি একমাত্র আল্লাহ পারে? আল্লাহ। যারা বলেন না পারেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। এই কালিমান জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হয়ে যেত। হ্যাঁ, আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।